আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর বিস্তারিত আলোচনা। অর্থাৎ আপনারা কিভাবে সমরাস্ত্র কারখানায় আবেদন করবেন সে বিষয়টি দেখাবো। আবেদনের লিঙ্ক এবং আবেদন প্রক্রিয়াটি দেখাবো। তার আগে আমরা যদি সার্কুলারটি দেখে নিই তাহলে সেখানে দেখব যে 16 ফেব্রুয়ারি কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি মনে করি তো এখানে সর্বমোট 220টি আসন অর্থাৎ 220টি পদ সংখ্যা। তার মধ্যে আপনারা এখান থেকে 16ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে থেকে আগামী 17ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে যদি আমি আপনাদের পদের নাম এবং পদ সংখ্যাগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যে রয়েছে সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথম নাম্বারে আছে অফিস সুপারিনটেনডেন্ট, এখানে 3টি পদ রয়েছে। এখানে কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন। সবগুলোর এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। আমি সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত আমি দেখাবো। তার আগে বলে নিই, আবেদন করতে হলে আপনারা যারা ফোনে বা নিজে থেকেই করবেন ল্যাপটপে, তো আপনারা অবশ্যই আগে ছবির সাইজটি ঠিক করে নেবেন। তো অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন আজকে থেকে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে আগামী 17ই মার্চ পর্যন্ত বিকাল 5টা এখানে দেওয়া রয়েছে। এবং উক্ত সময়ের মধ্যে আপনাদের ইউজার আইডি অনলাইনে এবং আপনারা টাকা জমা দিতে পারবেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে। SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে সে বিষয়টি এখানে বলছে। এবং আবেদনে স্বাক্ষরের যে সাইজটি রয়েছে 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB হতে হবে এবং স্বাক্ষর অর্থাৎ সাইনের সাইজ 60 KB হতে হবে। আবেদন অনলাইনেই পূরণ করতে হবে। তো আমি সেই প্রসেসটি দেখাবো আপনাদের। তারপর SMS এর প্রেরণ এবং পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলীগুলো এখানে দিয়েছে তারা এক্সাম্পল হিসেবে। SMS মানে টাকা প্রদান করার জন্য আপনারা এগুলো ক্যাপিটাল লেটারে স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি দেওয়ার পর আপনারা 16322 নম্বরে সেন্ড করবেন, এই যে এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপর ফিরতি SMS হিসাবে BOF স্পেস ইএস স্পেস আপনার প্রথম SMSটি দেওয়ার পর একটি পিন নাম্বার দেওয়া হবে, পিন নাম্বারটি দিয়ে তারপর 16322 নম্বরে সেন্ড করলে আপনার টাকা প্রদান হয়ে যাবে। এবং এখন বলতে পারেন কত টাকা প্রদান, অর্থাৎ এখান থেকে 1 নম্বর ক্রমিক থেকে এবং 2 নম্বর ক্রমিক সমূহের জন্য 168 টাকা। তারপর 3 থেকে 10 পর্যন্ত 112 টাকা। তারপর ক্রমিক নম্বর 11 থেকে 20 পর্যন্ত 56 টাকা প্রদান করতে হবে। ক্রমিক নম্বর কোনগুলো আমি আপনাদের বলি, এই যে এখানে যে ক্রমিক নম্বর রয়েছে অর্থাৎ 1 এবং 2 এর জন্য তারপর 2 থেকে যেগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্রমিক নম্বর অনুযায়ী আপনাদের টাকা প্রদান করতে হবে। এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি অ্যাপ্লাই করি অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করবেন এই ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা ফোন ল্যাপটপ বা পিসিতে খুব সহজে করতে পারবেন। অ্যাপ্লাই ফর্মে ক্লিক দিবেন, তারপর সার্কুলার ক্লিক দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক দিবেন। পদে আবেদন করবেন সেই পদটি সিলেক্ট করবেন। আমি প্রথম আপনাদের অফিস সুপারিনটেন্ডেন্ট এটি আবেদন করে দেখাবো। নেক্সটে ক্লিক দিবেন। ও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যদি অল জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে 1 মিনিটেই বা খুব দ্রুতই আপনারা আবেদনটি করতে পারবেন। তারা নো দিবেন, নো দিয়ে নেক্সটে ক্লিক দিলে আপনাদের অ্যাপ্লিকেশন নেম লিখতে হবে, আবেদনকারী বাংলা, ফাদার্স নেম, মাদার্স নেম, বাংলা ইংরেজি যেগুলো বাংলা লাগবে সেগুলো বলে দিছে। তারপর ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, রিলিজিয়ন দিবেন, জেন্ডার সবগুলো আপনারা সিলেক্ট করবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, মেন্টাল স্ট্যাটাস দিবেন, এগুলো দিয়ে ইমেল দিবেন। কোটা যাদের নাই তারা নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যারা আগে থেকে জব করেন তাদের যে ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন সেগুলো সিলেক্ট করবেন। যারা একদম ফ্রেশার তারা নট অ্যাপ্লিকেবল দিয়ে তারপর আপনার বর্তমান ঠিকানা এখানে বলতে পারেন। অনেকেই বলতে পারেন কেয়ারটা কি, কেয়ার কেয়ার অফ আপনার পরিবারের অভিভাবক বা আপনার ভাই অথবা আপনার পিতা অথবা আপনার মাতা হতে পারে, তার নামটা এখানে দিবেন। তারপর
প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে তারপর এসএসসি ইনফরমেশন দিবেন, এইচএসসি ইনফরমেশন দিবেন, গ্র্যাজুয়েশন অর্থাৎ যা অনার্স লেভেল এর বিষয়টি বলছে এখানে, অনার্স যাদের কমপ্লিট অর্থাৎ গ্র্যাজুয়েশন, তারপর যদি মাস্টার্স থাকে তাহলে টিকমার্ক দিয়ে এটি ফিল আপ করে দিবেন, এবং আরও যদি এক্সট্রা কারিকুলাম থাকে তাহলে এগুলো দিয়ে আপনাকে হচ্ছে এখানে যে ইয়ারটি রয়েছে, যে ক্যাপসাটি রয়েছে, ক্যাপসা দিয়ে এখানে টিক মার্ক দিয়ে তারপর আপনার সাবমিটে ক্লিক দিতে হবে। সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের একটি যে ডকুমেন্টগুলো ফিল আপ করলেন, ফিল আপ করার জন্য হচ্ছে আপনাদের একটি ফিজ আসার পর হচ্ছে আপনারা টাকা প্রদান করবেন। তো টাকা প্রদানের নিয়মাবলী আপনাদের অ্যাডমিটেই ওখানে ফর্মটাতে দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে এখান থেকে দেখে নেবেন। তো ইউজার আইডি কোথায় পাবেন? ওই অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক দেওয়ার পরেই কিন্তু ইউজার আইডি পাবেন, ওখানে ইউজার আইডি দেওয়া থাকবে। তো এটি দিয়ে তারপর হচ্ছে টাকা প্রদান করলে আপনারা সেই পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখবেন। যাদের অল জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা ইয়েজে ক্লিক দিয়ে এখানে অল জবসের আইডি নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক দিলেই আপনাদের অটো ফিল আপ হয়ে যাবে। যেমন আমার কিন্তু হচ্ছে সবগুলো অটো ফিল আপ হয়েছে, আমার কোনো ফিল আপ করতে হয়নি, শুধু কোটার এখানে হচ্ছে আমি নট অ্যাপ্লিকেবল দেবো, মেরিটাল স্ট্যাটাসে নট দিয়ে দেখেন আমার কিন্তু সব অটো ফিল আপ হয়ে গেছে। তারপর আমার জব এক্সপিরিয়েন্স যেহেতু নাই, একদম ফ্রেশার, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটি যেহেতু হচ্ছে 1 নম্বর পদের জন্য, 1 নম্বর ক্রমিক পদের জন্য এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড করতে হবে। যেইটা এক্সপিরিয়েন্স লাগবে না সেটা কিন্তু এই বক্সটি আসবে না। দিয়ে তারপর হচ্ছে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক দিলে আপনাদের যে ইউজার আইডি দেবে, ইউজার আইডি দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা সমরাস্ত্র কারখানা আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে আবেদন করে নিতে পারেন।